আজকে আমাদের ক্লাস টপিকটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইন্ট্রো এবং থিম এডিট। ওয়ার্ডপ্রেস ইন্ট্রো, থিম এডিট, এটার মানেটা কি বা হচ্ছে এটা দিয়ে কি হয়। ওয়ার্ডপ্রেস সম্পর্কে যদি বলি, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ওয়েবসাইট তৈরির একটা জনপ্রিয় মাধ্যম। ওয়ার্ডপ্রেস দিয়ে এখন বর্তমানে খুব অনেক ওয়েবসাইট তৈরি হচ্ছে খুব ইজিলি, এবং এখানে তেমন একটা কোডিং বা হচ্ছে কোডের প্রয়োজনীয়তা নাই। বেসিক কিছু HTML CSS কোড জানলেই হচ্ছে ওয়ার্ডপ্রেসে খুব সুন্দরভাবে কাজ করা যায়। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি কাজ করতে পারি? আচ্ছা, ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে ওয়েবসাইট তৈরি আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ওয়ার্ডপ্রেসটা মূলত আমরা নিজেদের ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা ওয়ার্ডপ্রেসের বা ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও তৈরি করে থাকি। ওয়েবসাইট তৈরি করার জনপ্রিয় মাধ্যম ওয়ার্ডপ্রেস, এবং ওয়ার্ডপ্রেসটা CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে হচ্ছে তৈরি করা হয়। এখানে যা কিছু আছে সবকিছু ডিফল্ট ভাবে দেওয়া আছে, জাস্ট হচ্ছে আমাদের কিছু জিনিস প্রিমিয়াম প্রয়োজনে হচ্ছে প্রিমিয়াম থিম এবং প্লাগইন এগুলো হচ্ছে পারচেস করতে হয়। ওয়ার্ডপ্রেস নিয়ে যেহেতু কথা বলছি, ওয়ার্ডপ্রেসের জন্য আমাদেরকে কি কি জিনিস সম্পর্কে বা কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানা প্রয়োজন। যদি স্ক্রিনটা শেয়ার করি, আমরা ওয়েবসাইটে বা হচ্ছে গুগলে যে সকল ওয়েবসাইট দেখে থাকি, প্রত্যেকটা ওয়েবসাইট একটা ডোমেইন এবং হোস্টিং এর মাধ্যমে হচ্ছে গুগলে লাইভ করা। যেমন edu.leaditbd.com বা হচ্ছে www.edu.leaditbd.com, এভাবে যদি লিখি তাহলে হচ্ছে লিড আইটির ওয়েবসাইটটা আমাদেরকে দেখাবে। শুধু লিড আইটি না, বাংলাদেশে বা যে কোনো ওয়েবসাইটে আপনি বা আমরা যখন যাব, সবগুলো ওয়েবসাইটই হচ্ছে আমাদেরকে এইভাবে দেখাবে। আচ্ছা, আমি কথার কথা startech.com.bd এখানে আসি, স্টারটেকের ওয়েবসাইটে যাই। আচ্ছা, startech.com.bd, আমি ল্যাপটপ কম্পিউটার বা হচ্ছে যে বিভিন্ন ধরনের গ্যাজেট হচ্ছে পারচেস করতে চাচ্ছি, তাহলে startech.com.bd লিখে যখন সার্চ করেছি তখন হচ্ছে তাদের ওয়েবসাইটটা আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, ওয়েবসাইটে যে সকল কন্টেন্ট বা হচ্ছে ওয়েবসাইটে যে সকল জিনিস আমরা দেখতে পাই সবগুলো হচ্ছে একটা স্টোরেজ সাইডের মধ্যে হচ্ছে আপলোড করা, সেটাকে হচ্ছে হোস্টিং বলা হয়। এবং startech.com.bd যে যতটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি বা হচ্ছে edu.leaditbd.com যতটুকু আমরা দেখতে পাচ্ছি, পুরোটা হচ্ছে আমাদের একটা ডোমেইন নেম। আচ্ছা, তো ওয়েবসাইট তৈরির জনপ্রিয় মাধ্যম যেহেতু বলেছি, আমাদেরকে ডোমেইন হোস্টিং নিতে হবে। ডোমেইন হোস্টিং ছাড়া হচ্ছে ওয়েবসাইটে বা ওয়ার্ডপ্রেসে তেমন একটা কাজ করা যায় না। ডোমেইন হোস্টিং পারচেস করার জন্য হচ্ছে আমাদের পপুলার কিছু সাইট আছে, যার মধ্যে হচ্ছে namecheap.com একটা, অথবা হোস্টিংগার.com একটা, অথবা আমাদের গোড্যাডি ইন্ডিয়ান সাইট, গোড্যাডি ডট কম, godaddy.com, এটাও হচ্ছে আমাদের এখন চারটি চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই তিনটা সাইট থেকে খুব ইজিলি হচ্ছে আমরা ডোমেইন হোস্টিং এগুলো পারচেস করতে পারি, এবং ওয়েবসাইট অনুযায়ী এগুলোর বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম পারচেস রেট দেখাবে আপনাদেরকে। আপনাদের যেটা যেখান থেকে কম দামে পাওয়া যায় সেখান থেকে হচ্ছে আপনারা পারচেস করুন। যেমন কথার কথা, আমি আমার নামে একটা ওয়েবসাইট নিতে চাচ্ছি, শর্ট নেম ব্যবহার করি সবসময়, সাইদুল নাহিম.কম চাচ্ছি। কেউ যদি সাইদুল নাহিম.কম লিখে সার্চ করে তাহলে হচ্ছে আমাকে এই নামে আপনাদেরকে ওয়েবসাইটটা দেখাবে। ডোমেইন হোস্টিং এর সুবিধাটা হচ্ছে, এই ডোমেইনটা যদি আমি একবার পারচেস করি, বছরে একবারই হচ্ছে আমাকে এটা 1 বছর পর পর শুধু এটাকে রিনিউ করতে হয়। এছাড়া হচ্ছে আমাকে ইন টোটাল আর কোনো সার্ভিস চার্জ বা হচ্ছে আর কিছু দিতে হবে না।
আচ্ছা, আমি চাইলে ডট কম কি পারচেস করতে পারি, ডট ওআরজি পারচেস করতে পারি, ডট নেট পারচেস করতে পারি, অথবা ডট এআই বা আইও। এখানে বিভিন্ন রকম শেষে হচ্ছে এক্সটেনশন দেওয়া আছে। যার যেটা মন চায় সেই সেটা পারচেস করে হচ্ছে কাজ করতে পারে। এবং যখন হচ্ছে আমরা ডোমেইন পারচেস করি, ডোমেইনের পাশাপাশি হচ্ছে অনলাইনে স্টোরেজও তারা আমাদেরকে দিয়ে দেয়, ডোমেইন হোস্টিং দুইটা একসাথে পেতে পারি। আরো একটা কথা বলেছিলাম যে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস শিখে ওয়ার্ডপ্রেস রিলেটেড হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং ও করতে পারি বা হচ্ছে ওয়েবসাইট সেল করতে পারি। ওয়েবসাইট সেল করার জন্য হচ্ছে থিম ফরেস্ট নামে theme forest.com অথবা হচ্ছে themeforest.net, এখানে হচ্ছে ডট নেটে হচ্ছে দেখাচ্ছে। আমরা যদি themeforest.net-এ আসি তাহলে হচ্ছে এখানে ওয়েব ডিজাইনিং রিলেটেড হচ্ছে বিভিন্ন রকম টেমপ্লেট বা হচ্ছে ওয়েবসাইট আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা, বিশেষ করে হচ্ছে ওয়েবসাইট গুলোকে ডিজাইনিং এর ভাষায় বা হচ্ছে ডেভেলপমেন্টের ভাষায় এগুলোকে হচ্ছে থিম বলা হয়। ওয়েবসাইটকে থিম বলে হচ্ছে সবাই চিনি। ওয়ার্ডপ্রেসে আসি, কেমন ধরনের ওয়েবসাইট চাচ্ছি? ব্লগিং সাইট বা ম্যাগাজিন, পার্টি পেজ বা হচ্ছে কর্পোরেট কোনো ওয়েবসাইট বা ক্রিয়েটিভ, বিভিন্ন রকম ওয়েবসাইট অ্যাভেলেবেল আছে এখানে। ই কমার্স সাইট। ওয়ার্ডপ্রেসের সুবিধা বা ওয়েব ডিজাইনিং এর একটা সুবিধাটা হচ্ছে আমরা যদি কেউ একটা থিম বা হচ্ছে একটা ওয়েবসাইট নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করতে পারি, তাহলে হচ্ছে সেই ওয়েবসাইটটা চাইলে আমরা থিম ফরেস্টে এসে সেল করতে পারি। এবং এটা হচ্ছে আমার একটা প্যাসিভ ইনকাম। একবার তৈরি করেছি, ডিজাইন করে হচ্ছে এখানে পাবলিশ করতে পারলে যতদিন হচ্ছে আপনি বেঁচে থাকবেন বা হচ্ছে যতদিন এই থিমটাকে নিয়ে হচ্ছে আপনি যত ডেভেলপ করবেন, ততদিন পর্যন্ত হচ্ছে এই থিম গুলো বা হচ্ছে ওয়েবসাইট গুলো সেল হবে। আচ্ছা, আমরা যদি এখানে আসি, দেখেন এখানে প্রথম দিকে বেস্ট থিম সেল গুলো যেগুলো থিম যেগুলো সেল হচ্ছে। আচ্ছা, এটা আগে $60 ছিল, এখন হচ্ছে $49 দিয়েছে। 335টা সেল হয়ে গিয়েছে। আগে $110 ছিল, বর্তমানে অফার প্রাইস $33। 69টা সেল। এখানে $59, $55 হচ্ছে সেল করছে, 62টা সেল হয়ে গেছে। এগুলো হচ্ছে বর্তমানে বেস্ট সেল হচ্ছে। আচ্ছা, একটু যদি নিচে আসি তাহলে হচ্ছে যারা আগে সেল করে এসেছেন, এবং এরকম বহু ডিজাইনার আছে যারা হচ্ছে এরকম থিম কাস্টমাইজ করে আপলোড করে দিয়েছে, এবং এখান থেকে হচ্ছে তাদের প্যাসিভ কিছু ইনকাম আসছে। প্রতিনিয়তই কেউ না কেউ এগুলো সেল করছে। আচ্ছা, যেমন এটা প্লেস্টোন। আচ্ছা, এটা $59 হচ্ছে সেল করছে। 243.7 কে 2 লাখের উপরে বা 2 লাখের উপরে হচ্ছে এটা সেল হয়ে গিয়েছে। ঠিক আছে, 2,43,700 এরকম এটা সেল হয়েছে। এটাও একই রকম, 82,000 বার, 46,000 বার। প্রাইসিংটা হচ্ছে খুব কম, 50-60 ডলার। তো আমাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে হচ্ছে আমরা এই ধরনের ওয়েবসাইট সেল করে থাকি, এবং এগুলো খুব ইজি। শুধু হচ্ছে নিজের দক্ষতাটাকে হচ্ছে বের করে দিতে হবে। আচ্ছা, লাইভ রিভিউতে যদি যাই তাহলে হচ্ছে এই ওয়েবসাইটটা কেমন ছিল, দেখতে কেমন, সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। কোন সাইটের জন্য কে কিভাবে ব্যবহার করবে সেগুলো হচ্ছে এটা এখানে বিভিন্ন ভাবে হচ্ছে টেমপ্লেটটা দেখাচ্ছে। ফ্যাশন 1, ফ্যাশন 2, মার্কেট প্লেস 2, ফার্নিচার, যদি কেউ ফার্নিচার রিলেটেড যদি কেউ ওয়েবসাইট তৈরি করতে যায়, অটো পার্টস এর জন্য যদি কেউ, মানে একটা ওয়েবসাইট বিভিন্ন রকম ভাবে হচ্ছে তা সে রিপ্রেজেন্ট করেছে, এবং সে অনুযায়ী হচ্ছে সেটা দেখাচ্ছে এখানে। ঠিক আছে। আচ্ছা, এখন ওয়ার্ডপ্রেসে যেই কাজগুলো করব, এখানে আমাদের দুটা জিনিস আমরা পাবো। একটা হচ্ছে থিম বা টেমপ্লেট, এবং আর একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স বা হচ্ছে প্লাগইনস। সবগুলোই ফ্রি প্লাস প্রিমিয়াম। কিছু
ভালো ভালো বা হচ্ছে বড় বড় কিছু থিমের মধ্যে হচ্ছে আমাকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্লাগইন ব্যবহার করতে হয়। সেই জন্য হচ্ছে আমাদেরকে ছোট ছোট কিছু প্লাগইন প্রিমিয়াম পারচেস করতে হয়। তাছাড়া আমরা খুব ইজিলি বা হচ্ছে নর্মালি থিম এডিট করতে পারি। যেহেতু ওয়েবসাইট নিয়ে কথা বলছি, সেহেতু হচ্ছে ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটে ডিফল্ট কিছু জিনিস হচ্ছে আপনাদেরকে মাথায় রাখতে বা মনে রাখতে হবে। শুধু হচ্ছে ওয়েবসাইটের পরিচিতি। যে কোনো ওয়েবসাইটে আসি, এই ওয়েবসাইটটা হচ্ছে লাইভ রিভিউ করি। আচ্ছা, প্রত্যেকটা ওয়েবসাইটে ডিএনকে এর এখানে হচ্ছে একটা শ্যাডো দেখা যাচ্ছে। আমি শ্যাডো ধরেই হচ্ছে কথা বলি, ঠিক আছে? বা এভরিথিং ওমেন ম্যান অ্যাক্সেসরিজ, এইখানে যতটুকু অংশ শ্যাডো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ওয়েবসাইটে এইরকম কিছু জিনিস থাকবে। এটা হচ্ছে আমাদের হেডার অপশন। ওয়েবসাইটে ডিফল্ট তিনটা জিনিস থাকে: হেডার, বডি এবং ফুটার। বডিটা কি? মনে করেন এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত যে অংশটুকু আমরা দেখছি, এটা হচ্ছে বডির একটা অংশ, ঠিক আছে? আবার এটাকে হচ্ছে আমরা সেকশন হিসেবে বলে থাকি। এইতটুকু পর্যন্ত হচ্ছে একটা সেকশন। দেন স্ক্রল করে উপরে আসি, আমার এখান থেকে সাদা অংশটুকু ঠিক এতটুকু পর্যন্ত হচ্ছে আরেকটা সেকশন। দেন এখানে হচ্ছে গ্রে কালারের আরেকটা কালার আসছে সাদার পর। এখান থেকে একদম নিচে পর্যন্ত এতটুকু পর্যন্ত একটা সেকশন। মাল্টিপল সেকশন নিয়ে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি হয়। বাট এটা আমার বডিরই একটা অংশ, ঠিক আছে? এটা সাদাটা বলেন বা হচ্ছে ব্লু কালার বলেন, সবকিছুই একটা বডি। আমার একটা ওয়েবসাইটের ডিফল্ট হেডার থাকবে, বডি থাকবে, এবং শেষে হচ্ছে এখান থেকে কপিরাইটস এর নিচে এই কোণা পর্যন্ত যতটুকু অংশ দেখবেন ততটুকু হচ্ছে ফুটার থাকবে। ডিফল্ট ভাবে প্রত্যেকটা ওয়েবসাইটে এই তিনটা জিনিস থাকবে। হেডার, বডি এবং ফুটারের কম্বিনেশনে হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি হয়। আমি যদি লিড আইটিতে যাই, লিড আইটির হেডারটা দেখা যাচ্ছে, যদিও কোনো কারণে হচ্ছে হেডারটা ভেঙে গেছে, ঠিক আছে? এটা আবার ডেভেলপারকে বললে এটা ঠিক হয়ে যাবে। হেডার আছে, বডি আছে, এবং স্ক্রল করে নিচে আসি, উপর থেকে নিচে পর্যন্ত যে কতটুকু অংশ আছে, এটা হচ্ছে আমার ফুটার অংশ। প্রত্যেকটা ওয়েবসাইটে এই তিনটা জিনিস বাধ্যতামূলক থাকে এবং থাকবে। আচ্ছা, আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল কিভাবে করতে হবে এবং ইনস্টল করে হচ্ছে আমরা কিভাবে থিম এডিট করব সেই জিনিসটা দেখতে হবে। ছোট একটা পার্ট আপনাদের আছে, এটা দেখাতে হবে। আসেন, লাস্ট ক্লাসে বলেছিলাম যে কেউ একজন আপনাদের ডিভাইসে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করে রাখবেন। কে করেছেন? জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করেছেন কে? যিনি করেছেন, স্যার স্যার আমি করছি। যিনি করেছেন উনি স্ক্রিনটা শেয়ার করবেন। জ্যাম সফটওয়্যারটা যিনি ইনস্টল করেছেন, যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, জুমের স্ক্রিনটা। মাহবুব মোর্শেদ স্যার, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আচ্ছা, প্রথমত হচ্ছে ফাইবারের যে অ্যাপসটা, এই যে এমুলেটারে বা সিমুলেটারে হচ্ছে আপনারা যে অ্যাপসটা ব্যবহার করেন, এগুলোর কোনো কাজ নাই। এগুলো ব্রাউজারে হচ্ছে কাজ করতে হবে। ফাইবারের অ্যাপস এর কোনো কাজ নেই। এই সরাসরি হচ্ছে এখন যেভাবে ব্রাউজারে আসছি, ঠিক একই রকম ভাবে হচ্ছে ব্রাউজারে কাজ করবে। জি আচ্ছা। আচ্ছা, আমাকে ওয়ার্ডপ্রেস তাহলে এর ফোল্ডারটা দেখাবেন। একটা হচ্ছে অ্যাপস ইনস্টল করতে বলেছি, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফোল্ডার একটা ডাউনলোড করে রাখতে বলেছিলাম।
ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা একটু দেখাবো, ডাউনলোডস এর ভেতরে আছে। আচ্ছা, এই যে এই পেয়েছি যে পেয়েছি পেয়েছি। আমাদের প্রথম কাজ, ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে হচ্ছে একটু আনজিপ করে নেব। তো মোর অপশনে আসি, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হিয়ার এর মধ্যে যদি ক্লিক করি, আমাদের এই জিপ ফাইলটা হচ্ছে পুরোটা এক্সট্রাক্ট হয়ে যাবে। আচ্ছা, এই ফোল্ডারটাকে আপাতত এখান থেকে হচ্ছে মোর অপশনে দেই, কাট করি। কাট করার পরে হচ্ছে আমরা সরাসরি একটু ব্যাকে যাব, কেটে দিই। দিস পিসিতে আসি, আমাদের লোকাল ডিস্ক সিতে যাব। সিতে আসার পরে, কাজ করেন নাই তো, জ্যাম সফটওয়্যারটা কি ইনস্টল করছিলেন, না শুধু ডাউনলোড করে রাখছেন? ডাউনলোড করে রাখছি। ইনস্টল করে রাখতে বলছিলাম আমি। আচ্ছা, জ্যাম্পে সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, ডাবল ক্লিক করি। আপনার এখানে হচ্ছে পারমিশন যা চাইবে সবকিছু ইয়েস ওকে দিয়ে দিবেন, কোনোটা হচ্ছে ডিনাই করবেন না। আমার এখানে অনেক পারমিশন হচ্ছে দেখাবে না, যেটা সরাসরি হচ্ছে আপনার ওখানে দেখাবে। কোনো পারমিশন চাইলেই হচ্ছে ওটাকে ইয়েস বা ওকে দিয়ে দিবেন। নেক্সট ক্লিক করেন, নেক্সট, হ্যাঁ নেক্সট, আবার নেক্সট, ইনস্টল হবে। আচ্ছা, কয়েক মিনিট একটু ওয়েট করে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল হবে, ইনস্টল হলে দেন হচ্ছে আমরা কাজ শুরু করবো।
আমাদের প্রায় শেষ। এই ইনস্টলেশনের পার্টটা হচ্ছে ওনার ডিভাইস একটু ফাস্ট আছে, যার কারণে হচ্ছে সময় খুব কম লাগতেছে। তারপরে হচ্ছে মিনিমাম 4-5 মিনিটে 3-4 মিনিট বা 5 মিনিটের মতো হচ্ছে সময় নিয়ে ফেলেছে। তো অনেকের ডিভাইস দেখা যায় যে হচ্ছে একটু স্লো ডিভাইস কাজ করে, বা হচ্ছে র্যাম রোমের অবস্থা খুবই কম। এই কারণে হচ্ছে অনেকে দেখা যায় যে ঠিকঠাক ভাবে হচ্ছে ইনস্টল নেয় না, বা ইনস্টল হতেও হচ্ছে হিউজ সময় নেয়। এই কারণে আপনাদেরকে লাস্ট ক্লাসে বলে রেখেছিলাম যে জ্যাম সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন, বাকি কাজ সব হচ্ছে আমি এখান থেকে হচ্ছে দেখাই দেবো। আচ্ছা, এটা ফিনিশ করেন। ওকে, ফিনিশ করার সাথে সাথে হচ্ছে জ্যাম সফটওয়্যারটা আমাকে এখানে পপ আপ দেখাচ্ছে। আমি যদি এটাকে এখান থেকে আপাতত ক্রস করে কেটে দেই, কেটে দিলে হচ্ছে এটা আমাকে আপাতত দেখাচ্ছে না। আচ্ছা, আমি এই ড্যাশবোর্ডটাকে হচ্ছে ক্রস করে কেটে দিই। আচ্ছা, আমরা জ্যামটাকে হচ্ছে একটু খুঁজি। এখানে যদি কন্ট্রোল প্যানেলের মধ্যে বা এখানে লিখি তো তাহলে হচ্ছে জ্যাম কন্ট্রোল প্যানেল দেখাচ্ছে। সিঙ্গেল একটা ক্লিক করি। এটা ইউজুয়ালি হচ্ছে সফটওয়্যারটা সিঙ্গেল ক্লিক করলে হচ্ছে এখানে পপ আপ করে বের হয়ে আসে। আর যেহেতু এটা উইন্ডোজ 11 না, জি স্যার, 11। 11-এ হচ্ছে ডাবল ক্লিক। আচ্ছা, এটা একটু ডাবল ক্লিক করুন তো। আচ্ছা, আসছে এখন। ডাবল ক্লিক করার সাথে সাথে হচ্ছে জ্যাম কন্ট্রোল প্যানেলের ড্যাশবোর্ডটা হচ্ছে চলে আসছে। আচ্ছা, এখানে আমরা অ্যাপাচি সার্ভার এবং হচ্ছে মাই এসকিউএল সার্ভার দুইটাকে হচ্ছে স্টার্ট বা অন করে দেব। অন করার সাথে সাথে হচ্ছে তারা কিছু নোটিফিকেশন দেখাচ্ছে। এটা অ্যালাউতে ক্লিক করেন, এটা আমাকে পারমিশন দিবেন না। এটা অ্যালাউতে ক্লিক করবেন। ওকে, অ্যালাউ করে দিলাম। সফটওয়্যারের যে সকল পার্ট আছে সবকিছু হচ্ছে অ্যালাউ হয়ে কাজ করছে। মিনিমাইজ করে দিই। আচ্ছা, এখন কাজ হচ্ছে ডিসপিসিতে যাব এবং আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডের মধ্যে একদম শুরুতে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা কাট করেছিলাম। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ভেতরে একটু ক্লিক করি। ভেতরে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে আমাদেরকে কিছু ফাইল বা ফোল্ডার দেখাচ্ছে। একটু ব্যাকে আসি। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের এই ফোল্ডারটাকে হচ্ছে কাট করে নিয়ে যাব। তো মোর অপশনসে আসি, কাট, ক্লিক করি। দেন এই যে এখানে লোকাল ডিস্ক সি লিখে আছে, লোকাল ডিস্ক সি তে আসি। লোকাল ডিস্ক সি তে আসার পরে হচ্ছে আমাকে জ্যাম্পের একটা ফোল্ডার দেখাচ্ছে। আমি আইকন গুলো একটু বড় করি। আচ্ছা, জ্যাম্পের ফোল্ডার দেখাচ্ছে। জ্যাম্পের ফোল্ডারে এসে জ্যাম্পের ফোল্ডারে এসে হচ্ছে এইচটি ডক্স নামে একটা ফোল্ডার থাকবে। এই এইচটি ডক্স এর ভেতরে এসে আমি ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা আছে ওটাকে হচ্ছে কন্ট্রোল ভি অথবা হচ্ছে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা এখানে চলে আসছে। আমি আপাততর জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের নামটা একটু চেঞ্জ করব। আমি ওনার নাম দিয়েছি মাহফুজ। ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের নামটা শুধু একটু চেঞ্জ করেছি, এটা পরে বুঝবেন। আসেন, ব্রাউজারে আসলাম। ব্রাউজারে এসে হচ্ছে এখানে সবার আগে চলে যাব লোকাল হোস্টে। এখন লোকাল হোস্টের কাজ কি? আমরা আমাদের পিসিটাকে হচ্ছে লোকাল একটা সার্ভার তৈরি করে আমাদের এই সার্ভারকে হচ্ছে কাজ করাবো, বা এই সার্ভারেই হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থিম নিয়ে কাজ করব। লোকাল হোস্ট লিখে সার্চ করি। আচ্ছা, লোকাল হোস্ট লিখে সার্চ করা না মাত্রই হচ্ছে তারা আমাকে ড্যাশবোর্ডে লোকাল হোস্টের বা র্যাম্পের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আচ্ছা, ড্যাশবোর্ড থেকে হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনে যাব।
পিএইচপি মাই অ্যাডমিনে এসে হচ্ছে এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, যেখানে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের থিম গুলো নিয়ে বা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট গুলো নিয়ে হচ্ছে এডিটিং এর কাজ করব, সেটা হচ্ছে আমার এই ডেটাবেজের মধ্যে হচ্ছে সেভ হয়ে যাবে। নিউতে আসি, নিউতে এসে হচ্ছে একটা ডেটাবেজ নেম ক্রিয়েট করতে হবে। আমরা এখানে ওনার আরেকটা নাম দিচ্ছি মোর্শেদ। আমরা মোর্শেদ নাম দিয়ে হচ্ছে ডাটাবেসটা ক্রিয়েট করি। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের যা কিছু কাজ হবে সেটা মোশন এই ডাটাবেজের মধ্যে এসে সেভ হবে। ওকে, আমাকে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য ঠিক একই রকম ভাবে লোকাল হোস্ট স্ল্যাশ, আচ্ছা যদি ওয়ার্ডপ্রেস লিখি, আমাকে নট ফাউন্ড নামে হচ্ছে একটা ইরোর দেখাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারটা ডাউনলোড করে কাট করে স্যাম সফটওয়্যারের ভিতরে রেখে এসেছি এসটিডক্স ফোল্ডারের ভিতরে, এবং ওই ফোল্ডারের নামটা হচ্ছে আমাদের নাম দিয়ে, মাহবুব নাম দিয়ে হচ্ছে রিনেম করেছি। ওয়ার্ডপ্রেস ফোল্ডারের যেই নাম থাকবে যদি রিনেম করি সেই নামই হচ্ছে আমাকে দিতে হবে। তাহলে হচ্ছে এখানে এসে আমরা ওয়ার্ডপ্রেসের জায়গায় আমাদের নামটা লিখি। ওয়ার্ডপ্রেস ফোল্ডারের নামটা যখন লিখবো, রিনেম করে মাহবুব লিখেছিলাম এবং রিনেম করে হচ্ছে আবার মাহবুব লিখছি, একটু পরে হচ্ছে আমাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ইনস্টলার পার্টে নিয়ে যাবে। ইনস্টলার পার্টে চলে আসছে। দেন ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কন্টিনিউর মধ্যে ক্লিক করি। ডাটাবেজ নেম দিতে বলেছে, ডাটাবেজ ইউজার নেম পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট কে। আচ্ছা, লেটস গো তে আসি। ডাটাবেজ নেম, আমরা একটু আগে হচ্ছে একটা ডাটাবেজ ক্রিয়েট করেছিলাম মোর্শেদ নাম দিয়ে। ইউজার নেম আপাতত হচ্ছে আমাদের রুট বা রোবট। কোনো পাসওয়ার্ড লাগবে না। ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট মানে হচ্ছে আমাদের পিসি। টেবিল প্রিফিক্স হচ্ছে আমাদের যে কাজগুলো করব সেই কাজগুলো টেবিল প্রিফিক্স হচ্ছে ডাব্লিউপি, শর্ট ফর্মে ডাব্লিউপি আন্ডারস্কোর, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এইভাবে হচ্ছে টেবিলটা তৈরি হবে। সাবমিটের মধ্যে ক্লিক করি। দেন সাবমিটের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে ইনস্টলেশন বলছে, রান দ্য ইনস্টলেশন। রান দ্য ইনস্টলেশনের মধ্যে যদি ক্লিক করি তখন হচ্ছে আমাকে নেক্সট ড্যাশবোর্ডে আমার ইউজার আইডি, টাইটেল এগুলো দিতে বলছে। সাইট টাইটেল আমাদের কি নামে হচ্ছে সাইটটা দেখাবে, আমরা আপাতত হচ্ছে আমাদের নামটাই লিখছি। ইউজার নেম, ইউজার নেম কি দিতে পারি, আমরা ইউজার নেম আমাদের নামটাই দিচ্ছি, মাহবুব দিলাম আপাতত, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে লগ ইনের জন্য। পাসওয়ার্ড মিনিমাম 10 to 12 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে স্ট্রং হবে। ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার, দেন যে কোনো নাম্বার বা সিম্বল দিয়ে হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করেন, হাইড করেন, হাইড করেন, হাইডের মধ্যে ক্লিক করেন, পুরোটা রিমুভ করে আবার লিখেন। মিডিয়াম পাসওয়ার্ড। আচ্ছা, এটা হবে, সমস্যা নেই। আপনি যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন এটা ইজিলি ব্রেকেবল। আচ্ছা, পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, পাসওয়ার্ড ক্রিয়েট করে হচ্ছে করার পরে আমাদেরকে একটা ইমেল দিতে বলছে। এটা মূলত হচ্ছে আমাদের ব্যাকআপের জন্য আমাদেরকে ইমেলটা দিতে হবে। ঠিক আছে, যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ইমেল গুলো ব্যবহার করি। আপনার ইমেলটা বসাবেন এখানে।
ইমেল বসালাম, ইমেল বসানোর পরে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা হচ্ছে ডিসেবল করা থাকবে আমাদের। কারণ হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ডিসেবল রাখি এই কারণে, এখানে একটা থিমের উপরে লক্ষ লক্ষ বা কোটির উপরে ইউজার একটা থিমের উপরে কাজ করছে। আপনার সাথে আমার সাথে কাজের কখনো মিল হবে না, বা হচ্ছে আপনার ডিজাইনিং এর সাথে আমার ডিজাইনিং কখনো একই রকম হবে না। যার কারণেই হচ্ছে কেউ যেন কারো থিমের আইডিয়া না নিতে পারে, সেই কারণেই হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এগুলো ডিসেবল করে রাখি আমরা। আচ্ছা, ইনস্টল ওয়ার্ডপ্রেস এর মধ্যে ক্লিক করি, একটু সময় নিয়ে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দিব। ব্রাউজারের মধ্যে পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম, লগ ইনের মধ্যে ক্লিক করি, রিমেম্বার মি, আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে শো করছে। লগ ইনে আসি, লগ ইনের মধ্যে আসা না মাত্রই হচ্ছে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা শো করবে। আমাদেরকে ওয়ার্ডপ্রেস শো করেছে, ওয়ার্ডপ্রেসের মূল ড্যাশবোর্ড এটা দেখাচ্ছে, যেখান থেকে হচ্ছে আমরা যে কোনো ই কমার্স ওয়েবসাইট বা হচ্ছে যে কোনো ব্লগিং সাইট অথবা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট, রেসপন্সিভ ওয়েবসাইট গুলোর হচ্ছে কমেন্ট এবং পোস্ট এখান থেকে খুব ইজিলি ফিডব্যাক দিতে পারি। ওদের নামের মধ্যে ক্লিক করি, ভিজিট ওয়েবসাইট দেওয়া আছে, ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে ফ্রিতে একটা থিম বা ওয়েবসাইট তারা দিয়ে দিয়েছে। আচ্ছা, প্রথমেই বলেছিলাম যে হচ্ছে আমাদেরকে তারা কিছু ফ্রি ওয়েবসাইট দিয়ে থাকে। আচ্ছা, পোস্ট মিডিয়া পেজ। পোস্ট মিডিয়া পেজ বলতে হচ্ছে আমাদের যে পোস্ট আমরা ক্রিয়েট করেছি সবগুলো পোস্ট হচ্ছে এখান থেকে দেখা যাবে। আর পোস্টে যদি কেউ কমেন্ট করে, কমেন্টের রিপ্লাই গুলো হচ্ছে কমেন্টের এখান থেকে দেওয়া যায়। আচ্ছা, পেজেস, যেমন আমাদের হোম নামে একটা পেজেস থাকতে পারে, যেমন হচ্ছে এখানে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে, স্যাম্পল স্যাম্পল পেজ নামে একটা পেজ আছে। এটাকে হচ্ছে নতুন ট্যাবে ওপেন, যেমন এটা স্যাম্পল পেজের মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে স্যাম্পল পেজটা দেখাচ্ছে। এবং একই সাথে হচ্ছে প্রাইভেসি পলিসি লিঙ্ক, লিঙ্ক প্লাস পেজ, লিঙ্কের মধ্যে প্রাইভেসি পলিসির মধ্যে ক্লিক করেছি, ঠিক একই জিনিস হচ্ছে আমাকে দেখাচ্ছে। আচ্ছা, দুইটা পেজ ক্রিয়েট করা আছে, দুইটা পেজই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, চাইলে মাল্টিপল আরো কিছু পেজ আমরা এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, সরাসরি চলে যাবে অ্যাপিয়ারেন্স এর ভেতরে এবং থিমস এ ক্লিক করে, থিমস এর মধ্যে ক্লিক করে না মাত্র হচ্ছে ডিফল্ট আমাদেরকে তিনটা থিম দেখাচ্ছে। আমি যদি এটাকে অ্যাক্টিভেট করি তাহলে হচ্ছে আমি যে থিম নিয়ে কাজ করতে চাচ্ছি সেটাকে হচ্ছে আমাকে অ্যাক্টিভেট দেখাবে। এবং এখানে এসে যদি একটু ক্লিক করি তাহলে হচ্ছে আমার যেটা অ্যাক্টিভেট করেছি ওটাই দেখাচ্ছে। ফ্রিতে কিছু থিম পাবো বলেছিলাম, ফ্রি থিম গুলো হচ্ছে অ্যাড নিউ থিমে চলে যাব। অ্যাড নিউ থিম থেকে হচ্ছে পপুলার যেই থিম গুলো আছে বা হচ্ছে ওয়েবসাইট গুলো আছে সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে। আচ্ছা, এখন ফ্রিল্যান্সারদের জন্য বা হচ্ছে আমাদের জন্য আমরা যে থিম গুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। আমাদের নাম থাকবে, আমরা কি কাজ করি, কেমন ধরনের ওয়েবসাইট হবে, সেগুলো হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটে থাকে। আচ্ছা, পোর্টফোলিও ওয়েবসাইট গুলো দেখতে কেমন, জাস্ট এক্সাম্পলের জন্য হচ্ছে আমি একজন ডাক্তারের, কি করতেছেন স্যার, আমি কাজ করতেছি আমাকে কাজ করতে দেন, না হয় হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে দেই। সবকিছু আপনাদের রেকর্ডিং এর মধ্যে আছে। এক্সাম্পল দেখাবো, কাজ দেখাবো, এখানে যদি উল্টাপাল্টা কোনো কাজ করি তাহলে স্ক্রিন শেয়ারের দরকার নাই আমাদের। আচ্ছা, পোর্টফোলিও ওয়েবসাইট সেটা কেমন, ডাক্তার, এই যে ডাক্তার গনি মোল্লা, উনি বাংলাদেশি একজন ডাক্তার, ওনার নাম লিখে সার্চ করেছি, ওনার পোর্টফোলিও ওয়েবসাইটটা তৈরি ডিরেক্টলি হচ্ছে চলে আসছে। ঠিক আছে, এবং ওনার কি কাজ করেন, অ্যাক্টিভ মেম্বার এন্ড কন্ট্রিবিউটর কে কে আছেন,
কোথা থেকে পাশ করেছেন বা কোথায় কি ছিল, কোথায় কোথায় অ্যাটেন্ড করেছেন, ওনার চেম্বার কোথায় কোথায় আছে, এগুলো হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আমাদের দেখায়। এটা কমপ্লিট একটা পোর্টফোলিও ওয়েবসাইট। আমি যদি এখানে ওনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখি, drgonimulla.com লিখে সার্চ করলেই হচ্ছে ওনার ওয়েবসাইটটা সরাসরি আমাদেরকে দেখাবে। তো এই ধরনের হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য আমরা এরকম কিছু পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি, বা যে কোনো ব্যক্তির জন্য পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি। আচ্ছা, সেগুলো হচ্ছে ফিচার্ড আইটেমের ভেতরে। ফিচার্ডের মধ্যে ক্লিক করি, ব্লগ সাইট আছে, ই কমার্স সাইট আছে, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হলিডে, নিউজ, ফটোগ্রাফি, পোর্টফোলিও। এখানে অনেক কিছু হচ্ছে একসাথে দিয়ে দেওয়া আছে। এখন আমার দরকার কি, আমার পোর্টফোলিও ওয়েবসাইট দরকার। অ্যাপ্লাই ফিল্টার ক্লিক করি, ফ্রি প্লাস প্রিমিয়াম যত পোর্টফোলিও ওয়েবসাইট আছে সবগুলো হচ্ছে আমাদেরকে এখানে দেখাচ্ছে। র্যান্ডমলি আমার যেটা পছন্দ হয়, আমার যেটা নিয়ে কাজ করতে ইচ্ছা হয়, আমি সেটা নিয়ে কাজ করতে পারবো, এবং ওটা মন চাইলে হচ্ছে ডিলিটও করে দিতে পারবো। এটা প্রিমিয়াম, টপ ওয়ার্ক। যেটাকে হচ্ছে পছন্দ হয় বা হচ্ছে যেটা নিয়ে কাজ করতে চাই, সেটা শুধু হচ্ছে ইনস্টলের মধ্যে ক্লিক করলেই আমাদের ড্যাশবোর্ডে অ্যাপিয়ারেন্সের ভিতরে ইনস্টল হয়ে যাবে। প্রিমিয়াম, কিছু কিছু থিমের মধ্যে হচ্ছে আপনারা একটার সাথে আরেকটা থিম ফ্রি পাবেন। আচ্ছা, এই ওয়েবসাইট পোর্টফোলিও বলেছি, ওয়েবসাইট গুলো হচ্ছে একসাথে আমরা ই কমার্স সাইট বা সার্ভিস সাইট বা পোর্টফোলিও সাইট বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। তবে সেগুলো হচ্ছে আমার থিমে ওই ধরনের সার্ভিস যদি দেওয়া থাকে বা সুবিধা দেওয়া থাকে, তাহলে সব রকমে আমরা করতে পারবো। এই থিমটা ইনস্টলের মধ্যে ক্লিক করি। আবার থিমে আসি, থিমে আসলাম, থিমে আসার পরে হচ্ছে কোন থিমটা নিয়ে আমি কাজ করবো। কথায় কথায় এই থিমটা নিয়ে কাজ করতে চাচ্ছি, অ্যাক্টিভেটের মধ্যে ক্লিক করি। অ্যাক্টিভেটে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে 5 স্টার রিভিউ রেটিং দিয়ে হচ্ছে লেটেস্ট ভার্সন বা প্রিমিয়াম ভার্সনটাকে পারচেস করতে বলছে বা হচ্ছে অ্যাক্টিভেট করতে বলছে। এই থিমে কিছু প্লাগ ইন আছে বা কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে আমার প্রিমিয়াম। মাহবুব মোর্শেদ, এখানে ক্লিক করি, ক্লিক করে হচ্ছে একটা রিলোড দেই, আমার পুরো থিমটাকে হচ্ছে দেখাচ্ছে। তা ভেঙে গেছে, তাকে হচ্ছে একটু অ্যাক্টিভ করে দেখি। ওকে, আমাদের এই থিমটা হচ্ছে শো করছে। এখন কাজ হচ্ছে আমরা আহ, এই প্রায় সেম ক্যাটাগরির হচ্ছে একটু থিম তৈরি করব, তবে এইরকম আমাদের হবে না। এই থিমটা নিয়ে যেহেতু কাজ করব, সরাসরি হচ্ছে তার পোস্টের মধ্যে চলে যাব। থিমের ভেতরে আমরা আপাতত কিছু রাখছি না। Reload দেই, থিমের ভেতরে হচ্ছে আপাতত কোনো কিছু রাখবো না, ডিসমিস করে দেই। হ্যালো ওয়ার্ল্ড যেটা পোস্ট ছিল সেটাকে হচ্ছে ডিলিট করে দেব, সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা ওয়েবসাইট করে ফেলবো। মিডিয়াতে হচ্ছে আমাদের যদি কোনো ছবি থাকে, এই মুহূর্তে আমাদের কোনো ছবি নাই, তাহলে মিডিয়াতে কিছু নাই। পেজেস এর মধ্যে ক্লিক করি, প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ, আমাদের এগুলো এই মুহূর্তে প্রয়োজন পড়ছে না। এগুলোকে হচ্ছে মুভ টু ট্র্যাশ, দেন অ্যাপ্লাই করি। কমপ্লিট ব্ল্যাঙ্ক একটা পেজ আমরা তৈরি করবো, নিচ্ছি।
কমেন্টসেও হচ্ছে কিছু নাই। এখানে এসে একটা রিলোড দেই। ব্লগ ওয়ার সার্ভিস অ্যাবাউট ফ্যাক্ট। আমরা সবার আগে হচ্ছে কিছু পেজ নেব। তোমার অ্যাড নিউ পেজের মধ্যে ক্লিক করি। হোম নামে একটা পেজ নিতে চাচ্ছি। পাবলিশের মধ্যে ক্লিক করে তো এখানে দেখি কোথায় add হচ্ছে। Practice about us না, এখানে আমাকে আলাদা করে কোনো হচ্ছে পেজ দেখাচ্ছে না। হোম নামে আলাদা কোনো পেজ দেখাচ্ছে না, ডিফল্ট যে থিম আছে সেই থিমেই কাজ করতে হবে। আচ্ছা, ডিফল্ট যে থিম আছে সেই থিমে কাজ করব, তাহলে হচ্ছে হোম পেজটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। হোমটা যেহেতু আমাকে শো করছে না, এই থিমে হচ্ছে এভাবে কাজ করা যাবে। অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করি, হোম পেজটা আমার আপাতত দরকার পড়ছে না। ডিফল্ট যেই থিমটা আছে, যেমন হচ্ছে অ্যাবাউট আস একটা অপশন আছে, এবং অ্যাবাউট আস এখানে দেখাচ্ছে। আমি যদি অ্যাবাউট আস এর মধ্যে ক্লিক করি তাহলে হচ্ছে পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। তাহলে হচ্ছে আমাদের প্রথম কাজ এডিট সাইটে যাব। ফুড দেখাচ্ছে। ট্যাবলেটের ভিতরে আসি, হেডারের মধ্যে ক্লিক করি। আমার এই পুরোটা অংশ হচ্ছে হেডার অংশ। হেডার পার্টের মধ্যে হচ্ছে আমি কিছু কাজ কি কাজ করতে চাচ্ছি। কথার কথা, আমার ইমেল আইডির প্রয়োজন নাই, ফোন নম্বরের প্রয়োজন নাই, দেখাতে চাচ্ছি না। ঠিক আছে, এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। আপাতত আমার এগুলোর প্রয়োজন নাই। ক্লিক করে আমার এখানে ফলোয়ার্স, টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। আচ্ছা, ফেসবুকে হচ্ছে আমি ফেসবুকের লোগো দিয়ে যেহেতু আমাকে দেখাচ্ছে, তাহলে হচ্ছে ফেসবুকে আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিতে চাচ্ছি। ফেসবুকের কি লিঙ্ক দিব? কথার কথা, আমরা আমাদের ফেসবুকে একটু আসি। তার প্রোফাইলের যে লিঙ্কটা আছে, প্রোফাইলের লিঙ্কের মধ্যে click করব। আমাদের প্রোফাইলের লিঙ্কটা হচ্ছে উপরের এটা। কন্ট্রোল 3 দিয়ে হচ্ছে লিঙ্কটা কপি করে নিলাম। আপাতত হচ্ছে আমাদের ফেসবুকের ড্যাশবোর্ডের আর কোনো কাজ নেই। লিঙ্কটাকে হচ্ছে ডিরেক্টলি এখানে কন্ট্রোল V দিয়ে বসাই দিই, দেন এন্টার প্রেস। আমার ফেসবুক লিঙ্ক বসে গেছে। একই সাথে হচ্ছে লিঙ্কডইনের লিঙ্কও দেওয়া যায়। লিঙ্কডইনের লিঙ্ক হচ্ছে কপি করে আনতে হবে। লিঙ্কটা অ্যাভেলেবল থাকে। লিঙ্কডইনে কন্ট্যাক্ট ইনফোতে আসি।
ফাইল লিঙ্ক হচ্ছে এটা, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। লিঙ্কটাকে হচ্ছে কন্ট্রোল ভি বা পেস্ট, দেন এন্টার প্রেস করি। আমার লিঙ্ক বসে গেছে। সেভের মধ্যে ক্লিক করি, আবার সেভের মধ্যে ক্লিক করি। দেন আমার এখানে হচ্ছে থিমের নাম দেখাচ্ছে, এখন এই নামটা আমার প্রয়োজন নাই, থিমের নামটা চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, এখানে প্রথম থেকে হচ্ছে ব্লগ, ওয়ার্ক সার্ভিস, অ্যাবাউট আস, ফ্যাক্ট এভাবে দেখাচ্ছে, আমি এভাবে দেখাতে চাচ্ছি না। ব্লগের জায়গায় হচ্ছে আমি নামটা চেঞ্জ করি। ডাবল ক্লিক করেন, অ্যাড লেভেলের মধ্যে আসেন। এটা হচ্ছে আমি হোম নামে একটা পেজ দেখাতে চাচ্ছি। ওয়ার্কস এর ভেতরে হচ্ছে পেজ ওয়ান। আমি যদি মাল্টিপল আরো কোনো পেজ দেখাতে চাচ্ছি, তাহলে হচ্ছে অ্যাড এর মধ্যে ক্লিক করেন, আমাকে আরো পেজ দেখাবে। ওয়ার্কের মধ্যে হচ্ছে সার্ভিস, ইনটেক বেশি কমপ্লিকেটেড। আচ্ছা, এই ফাঁকা জায়গার মধ্যে একটু ক্লিক করি। এখানে প্লাস আইকন দেওয়া আছে। আচ্ছা, এটাকে একটু এদিক সেদিক করে হচ্ছে ঠিক করতে হবে। এখানে কিছু বক্স দেওয়া আছে, এগুলোকে ডিলিট করি, এগুলো ঝামেলা করতেছে আমাদের। বক্সটাকে হচ্ছে ডিলিট করে দিই। Delete। পুরোটা পুরোটা হচ্ছে এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। তো থিমের সাথে একসাথে অ্যাড করে। আচ্ছা, ওয়াটসঅ্যাপ এখানে হচ্ছে আমরা একটু চেঞ্জ করব। চেঞ্জ কি? চেঞ্জ হচ্ছে ক্লায়েন্টস, ক্লায়েন্টস রিভিউ, সার্ভিসেস, অ্যাবাউট আস, এফএকিউ। এফএকিউটা আপাতত আমাদের লাগবে না। আচ্ছা, আসলো। এখন এই এই মেনুজ অপশনটাকে হচ্ছে আমি এখানে দেখতে চাচ্ছি, এটাকে একটা পাশে নিয়ে যেতে চাচ্ছি। এটা আমার রাইট সাইডে থাকবে, অথবা হচ্ছে আমি লেফট সাইড বা রাইট সাইড করে নিতে পারি। দেন এটা হচ্ছে চেঞ্জ অ্যালাইনমেন্ট, যদি একদম উপরে দেখতে চাই তাহলে উপরে, বা হচ্ছে মিডলে যদি দেখতে দেখাতে চাই। এইটুকু অংশের মধ্যে হচ্ছে এটা মিডলে আছে। আচ্ছা, আপাতত হচ্ছে এটাকে সেভ করে দিই। আমরা কাস্টমাইজেশনে কাজ করছি। আচ্ছা, আসেন এই পার্টটাতে। এই পার্টের অ্যাবাউট, আচ্ছা অ্যাবাউট মি হবে, অ্যাবাউট আস। অ্যাবাউট মি আসলো, এখানে অ্যাবাউট আস লেখা, এখানে হচ্ছে আমরা অ্যাবাউট মি লিখব। আমাদের সম্পর্কে হচ্ছে এখানে কিছু কোড বা হচ্ছে কিছু প্যারাগ্রাফ লেখা থাকবে। এই যে অ্যাবাউট মি অংশটা যেটা লিখে আছে, এটা এজ 5 বা হচ্ছে হেডিং 5 দেওয়া আছে। বিশেষ করে এই লেখাগুলো অ্যাবাউট, তারপরে হচ্ছে আমার কিছু কোড অথবা হচ্ছে প্যারাগ্রাফ, যেমন আইডিয়াল অ্যাচিভমেন্টস, এগুলো আমার H1 ট্যাগের ভেতরে দেওয়া আছে।
ঠিক আছে, সাকসেস টু ইয়োর বিজনেস, এগুলো হচ্ছে H1 ট্যাগের ভিতরে আছে। এগুলো কোথায় বা কোন কোন ট্যাগের মধ্যে আসলে বসে? আচ্ছা, এটা বিশেষ করে হচ্ছে আমাদের ডিফল্ট কিছু ট্যাগ, H1 থেকে H6 ট্যাগের মধ্যে এগুলো থাকবে। এখন এটা অ্যাবভ H6 এ, H5 এর মধ্যে দেওয়া আছে, দেখতে ছোট দেখাচ্ছে। আমি চাচ্ছি যে না, আমি হেডিং লাইন 2 এর মধ্যে দেখাতে চাচ্ছি, আমার নামটা হচ্ছে বড় করে দেখা। S2 তে ক্লিক করি, অ্যাবাউট মিটা S2 তে বসে গেছে। আচ্ছা, উই আর ক্রিয়েটিং নিউ প্যাথওয়েজ। আচ্ছা, কথার কথা অ্যাবাউট মি, আমাদের নাম থাকবে নাম, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা হচ্ছে কোন পাশ থেকে শুরু হবে। ঠিক আছে, এই লেখাটা হচ্ছে কোন পাশ থেকে শুরু হবে। এই লেখাটা হচ্ছে এখানে অলরেডি অ্যালাইনমেন্ট সেন্টার করে দেওয়া আছে ডিফল্ট থিমের মধ্যে। আমি এটাকে যদি বলি যে হচ্ছে লেফট সাইড থেকে শুরু হবে, তাহলে হচ্ছে এটা লেফট সাইডে চলে যাবে। অথবা হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে এটা রাইট সাইড থেকে দেখাবে, তাহলে হচ্ছে এই কতটুকু অংশের ভিতরে হচ্ছে এটা রাইট সাইড থেকে শুরু হবে। দেন এটাকে হচ্ছে আমি মিডলেই করে দিচ্ছি। আর না হয় একটু পুরোটাকে সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল C দিয়ে কপি করে রাখছি। ঠিক আছে, কন্ট্রোল Z দিয়ে হচ্ছে আগের যে কালারটা ছিল সেই কালারের মধ্যে আসি, সেম কালারেই হচ্ছে আমরা ডিজাইনটা করতে পারি। জাস্ট ওই কালারের মধ্যে হচ্ছে নামটা দিয়ে দিয়েছি। কালার যদি এখান থেকে চেঞ্জ করতে চাই, ফিল্টার এখানে এখন নাই, তাদের থিমের যে ফিল্টার দেওয়া আছে সেই ফিল্টারে হচ্ছে কাজ দেখাচ্ছে। আচ্ছা, আপাতত এভাবে থাকবে। দেন এখানে হচ্ছে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। প্যারাগ্রাফটা কি হতে পারে? প্রফেশনাল মার্কেটার, জেনারেশন।
হ্যাঁ, আচ্ছা। ছোট একটা প্যারাগ্রাফ লিখলাম। এখন কথার কথায় এখানে হচ্ছে আমার প্যারাগ্রাফ নাই। ধরে নিলাম আমার এখানে হচ্ছে কোনো প্যারাগ্রাফ নাই, অথবা হচ্ছে আমার কোনো প্যারাগ্রাফ অ্যাড করতে হবে। প্যারাগ্রাফ বলতে হচ্ছে আমি এখানে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড এসইও এক্সপার্ট লিখেছি। কথার কথা আমার যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে হবে জাস্ট। যেখানে হচ্ছে আমরা এই ধরনের প্লাস আইকন পাবো, আমি এখানে হচ্ছে দিচ্ছি। অথবা হচ্ছে আমি একটু নিচে আসি, নিচে আসার পরে হচ্ছে এই থিমটাতে হচ্ছে ক্লিক করি। এই যে মাউস কার্সর একটু ঘুরাবেন, দেখবেন যে হচ্ছে আমাদের প্লাস আইকন গুলো হচ্ছে আস্তে আস্তে চলে আসবে। এই যে প্লাস আইকন দেওয়া আছে। আমি কোথাও হচ্ছে প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি, সেখানে পি এর মধ্যে ক্লিক করেন, আমাকে নতুন করে হচ্ছে প্যারাগ্রাফ লেখার ড্যাশবোর্ড দিয়ে দেবেন। আচ্ছা, এখন আমরা ডিজিটাল মার্কেটার লিখলাম। দেন হচ্ছে এখানে দুটা বাটন দেওয়া আছে। বাটনে আপাতত হচ্ছে কিছু নাই, ডিফল্ট লিখছি। দেন আচ্ছা, আমি শুধু হচ্ছে এখানে প্যারাগ্রাফ লিখলাম। এই প্যারাগ্রাফটাকে হচ্ছে এখানে ডিফল্ট ভাবে হচ্ছে বোল্ড করে দেওয়া আছে। ঠিক আছে, পুরোটা অংশ বি এর মধ্যে ক্লিক করি, আরো একটু যত সম্ভব মোটা বা বোল্ড কালার দেখাচ্ছে। ঠিক আছে, যদি বি আবার সিলেক্ট করি তাহলে হচ্ছে নর্মাল ফন্ট এই হচ্ছে আমাকে দেখাচ্ছে। আচ্ছা, অ্যালাইনমেন্ট, তিনটে অ্যালাইনমেন্ট থাকে, লেফট, রাইট আর সেন্টার। আমি এগুলো যা ডিফল্ট ভাবে যেটা দেওয়া আছে এটা সেন্টার দেওয়া আছে। যদি রাইট দেয় তাহলে হচ্ছে রাইটে চলে যাচ্ছে, সরি লেফটে। আচ্ছা, এটা সেন্টার করে দিচ্ছি। এখানে ছবি দেওয়া আছে। এখন আমি তো আমার সম্পর্কে বলছি যে অ্যাবাউট মি, আই এম মাহবুব মোর্শেদ, এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড লিড জেনারেশন এসএমএম এসইও এক্সপার্ট। ইউ ক্যান মেসেজ মি ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ। ঠিক আছে, কোনো কিছু জানার দরকার হলে তুমি আমাকে মেসেজ করতে পারো। আচ্ছা, আমাদের ছবি ছবি চাইলে হচ্ছে আমরা যে কোনো ছবি আমাদের আপলোড করতে পারি। কথার কথা, এখানে ক্লিক করি, আপলোড ইমেজ আসবে, ইমেজ আপলোডেড বলছে। আচ্ছা, আমি রিপ্লেস করব। রিপ্লেসের মধ্যে ক্লিক করে হচ্ছে ওপেন মিডিয়া লাইব্রেরি, দেন সিলেক্ট ফাইলের মধ্যে আসি। আমার যে ছবিটা আছে আমি সেই ছবিটা আপলোড করতে পারবো। আচ্ছা, কথার কথা হচ্ছে এআই থেকে একটা ছবি দেওয়া আছে, আমি এই ছবিটাই হচ্ছে আপলোড করতে চাচ্ছি। আপলোড করলাম, সিলেক্টের মধ্যে ক্লিক করি, আমার ছবিটা হচ্ছে এখানে বসে গেছে। ঠিক আছে, সিম্পল, মানে এক্সাম্পলের জন্য হচ্ছে আমি ছবিটা ব্যবহার করছি। এটা থিম দেওয়া আছে, এই থিমের মধ্যেই হচ্ছে আমরা কাজ করছি। আমি এখানে হচ্ছে আমাদের ছবি আরো কিছু দিতে পারি, অথবা এখানে হচ্ছে আমার ছবি দিয়েছি, এখানে হচ্ছে আমার মার্কেট প্লেসের রিভিউ রেটিং এখানে দিতে পারি। রিভিউ রেটিং দেওয়ার ক্ষেত্রে হচ্ছে ছোট কিছু কাজ করতে হবে। ছোট কি কাজ? কথার কথা, মার্কেট প্লেসের রিভিউ রেটিং দিলাম, এখন মার্কেট প্লেসে হচ্ছে লিঙ্ক তো অ্যাডজাস্ট করে দিতে হবে।
লিঙ্ক কিভাবে অ্যাডজাস্ট করবেন? ছবিটা সিলেক্ট করে, ছবি সিলেক্ট করার পরে হচ্ছে এখানে লিঙ্ক নামে একটা অপশন দেওয়া আছে। লিঙ্কের মধ্যে ক্লিক করি। কিসের লিঙ্ক দিতে চাচ্ছি? তার কথা আমি আমার ফাইবারের লিঙ্ক দিতে চাচ্ছি। আচ্ছা, আমাদের ফাইবারের প্রোফাইল হচ্ছে এটা। ও, আমি এই লিঙ্কটা কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম এবং হচ্ছে আমার পেজের মধ্যে, এডিটের মধ্যে এখানে এসে হচ্ছে লিঙ্কটাকে বসায় ওপেন উইথ নিউ ট্যাব, লিঙ্ক ট্রেল। এখানে কি হবে? আপনার লাগবে না। হ্যাঁ, সেভের মধ্যে ক্লিক করি। আচ্ছা, এটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা সেটা একটু দেখে আসি। এখানে আসি, সাইটের মধ্যে ক্লিক করি। আমার এখানে ফেসবুক দিয়েছিলাম, ফেসবুকের মধ্যে ক্লিক করি। আমাদের ফেসবুকে যাচ্ছে। ব্যাকে আসি। লিঙ্কডইন দিয়েছিলাম, লিঙ্কডইন কাজ করছে কিনা, লিঙ্কডইনেও যাচ্ছে। একটু স্ক্রোল করে নিচে আসি, ছোট কিছু কাজ করেছিলাম, আমাদের নাম লিখেছি এবং ইমেজের মধ্যে হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করেছি। ইমেজের মধ্যে ক্লিক করছি, কোনো কাজ করছে না, তাহলে লিঙ্কটা একটু চেক করতে হবে। লিঙ্কের মধ্যে ক্লিক করি, কাজ বসে নাই। এক্সপ্যান্ড অন লিঙ্ক দেই। লিঙ্কটা বসালাম, এন্টার প্রেস করি, সেভ করি। এই যে এখন চলে আসছে। কথার কথা, আমি ফাইবার মার্কেট প্লেসের হচ্ছে আমার প্রোফাইলের, কথার কথা এতটুকু অংশের একটা ছবি তুলেছি বা স্ক্রিনশট নিয়েছি, অথবা হচ্ছে আমি, অথবা হচ্ছে আমি আমার কাজের রিভিউ রেটিং এর কিছু ছবি দিয়ে হচ্ছে আমি এটা ফাইবার ফাইবার মার্কেট প্লেস বলছি না। যখনই হচ্ছে আমার ইমেজের মধ্যে ক্লিক করবে, সাথে সাথে হচ্ছে নতুন ট্যাবে আমার ফাইবার মার্কেট প্লেসের প্রোফাইলটা খুলে যাবে। আচ্ছা, এই একটা সেকশনে হচ্ছে আমাদের ছোট একটা কাজ শেষ। আচ্ছা, দেন এখানে হচ্ছে আমাকে কিছু আইডিয়াস লিখতে বলছে। আচ্ছা, ক্লিক করি। ক্লিক করলে তো হবে না, কাস্টমাইজের মধ্যে আসি। কাস্টমাইজের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাকে এখানে সাইট আইডেন্টিটি প্রো মেনুজ তিনটাই হচ্ছে। তো সাইট না, মেনুজ এর মধ্যে আসি, ক্রিয়েট নিউ মেনুর মধ্যে ক্লিক করি, প্রাইমারি মেনু আসি, নেক্সটে আসি। কিভাবে দেখায় একটু দেখি। মেনু নেম, এখানে হচ্ছে মেনু নেম মাই স্কিলস লিখে নেক্সট আসি। মাই স্কিলস নামে হচ্ছে এখনো আমাকে কোনো পেজ দেখায় নাই। এটাকে হচ্ছে একটু পাবলিশ, automatically add top level page to this menu। পাবলিশের মধ্যে ক্লিক করে এটা উপরে আসার কথা। আচ্ছা, দেখাচ্ছে না যেহেতু,
আবার একটু ওয়েবসাইটে যাবো। নিউজ সাইটের মধ্যে আসি। About me, client review, one page. আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে পেজ, নতুন কোনো পেজ অ্যাড করতে দিবে না, তাদের ডিফল্ট যে পেজ আছে সেই পেজে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে। আমরা মূল প্রথম যে পেজটা ছিল, সেকশনটা ছিল, সেখানে আমাদের কাজ করা শেষ। এখানে এই সেকশনে আসি, ডিসকভার মোড, ভিডিও, অবজার্ভ, বা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হচ্ছে কিছু জিনিস লিখতে হবে। আর কিছু জিনিস, ডিজিটাল মার্কেটিংটা কি, এখানে একটা ছবি আপলোড করতে হবে। দেন হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, দেন এখানে হচ্ছে আমাদের ছোট কিছু কোড লিখতে হবে। তো এইটা লেখার জন্য হচ্ছে আমরা গুগলের একটু হেল্প নেই। মার্কেটিং থেকে একটু সার্চ করি, পেজে আসি। ডিজিটাল মার্কেটিং অনেক কিছু। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, তারপরে আসি। এখান থেকেই হচ্ছে কোডটা নিয়ে নিব আমরা। থেমে আসি, ছবিটা চেঞ্জ করি, রাইট বাটন ক্লিক করে এটার মধ্যে আসি, গ্যালারিতে আসি, আপলোডে যাই, ডিজি লিখেছি, ওপেন, আমার ছবি বসে গেছে। আচ্ছা, এটা আপাতত লাগবে না, এটাকে হচ্ছে সিলেক্ট করি। এই কতটুকু অংশ ডিজিটাল মার্কেটিং। এবং এখানে যে আর্টিকেলটা আমরা দেখেছিলাম, সেই আর্টিকেলটা হচ্ছে একটু নিয়ে আসবো। এখান থেকে হচ্ছে ছবি পর্যন্ত আমরা কপি করি, এখানে অনেকগুলো লিঙ্ক প্লাস হচ্ছে টেক্সট ফরম্যাট দেওয়া আছে, আরো কিছু লেখা আছে, আমরা এটা হচ্ছে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখানে এসে হচ্ছে আমরা
একটা প্যারাগ্রাফ লিখবো। অলরেডি ডিফল্ট প্যারাগ্রাফ দেওয়া আছে। যদি চেঞ্জ করতে চাই, এই পি এর মধ্যে ক্লিক করি, কিভাবে হচ্ছে লিখতে যাবো সব কিছু হচ্ছে এখানে দেওয়া আছে। যদি গ্রুপ ক্রিয়েট করি, গ্রুপ হচ্ছে এখানে আলাদা করে একটা বের হয়ে যাবে। যেহেতু প্যারাগ্রাফ দেওয়া আছে, পুরোটাকে হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে রিমুভ করলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে বসালাম। আচ্ছা, এখানে সোশ্যাল মিডিয়া, এটা যতটুকু অংশ দেওয়া আছে, লিঙ্কের মধ্যে যদি ক্লিক করি, আমার এখানে কোনো লিঙ্ক দেওয়া নাই, তারপরে হচ্ছে লিঙ্ক আকারে দেখাচ্ছে। তাকে আপাতত ক্লিক করি, এই যে লিঙ্ক দেওয়া আছে। সোশ্যাল মিডিয়া ওয়ার্ডের লিঙ্কটাকে রিমুভ করে দিচ্ছি। আনলিঙ্ক, আনলিঙ্ক হয়ে গেছে। পুরোটা অংশ সিলেক্ট করে জাস্ট আনলিঙ্কের মধ্যে ক্লিক করি, আনলিঙ্ক হয়ে গেছে। এই কতটুকু অংশ ব্র্যান্ড পর্যন্ত হচ্ছে তারা ডিফল্ট ভাবে হচ্ছে বোল্ড করে দিয়েছে। ডাবল ক্লিক করাতে হচ্ছে এটা নর্মাল টেক্সট ফন্টে হচ্ছে চলে আসছে। আচ্ছা, বোল্ড করে দিছি। টেক্সট অ্যালাইনমেন্ট যদি একটু খেয়াল করেন, তাহলে হচ্ছে এটা লেফট সাইড থেকে হচ্ছে অ্যালাইনমেন্ট দেওয়া আছে। আমি তাহলে হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটাও লেফট সাইড থেকে দেওয়া আছে, এটাকে হচ্ছে সেন্টার করে দিচ্ছি। আচ্ছা, এইচ ওয়ানে যদি দেখি, তাহলে হচ্ছে আমার এই হেডিং লাইনটা একটু বড় বোল্ড আকারে দেখাচ্ছে। এই হেডিং লাইন গুলো সবগুলো সবসময় হচ্ছে একটা ফরম্যাটে থাকে। যেমন হচ্ছে আমি এটা এইচ টু তে দিয়েছি, এটাকেও যদি হচ্ছে আমি এখন এইচ টু তে দেই, তাহলে হচ্ছে পুরোটা লিখে একসাথে হচ্ছে দেখানো কথা। আচ্ছা, এইচ টু তে ঝামেলা করতেছে, এইচ থ্রি তে দেই, এটাও ঝামেলা করতেছে। একটা মিনিট, এইচ ওয়ানে দেই, আর ভাঙতেছে না। আচ্ছা, ভাঙতেছে না যেহেতু, তাহলে হচ্ছে এটাকে এইচ ওয়ান এর ভেতরেই রাখাটা ভালো। ডিসকভার মোর, এটা বাটন দেখাচ্ছে, কিন্তু হচ্ছে এটাকে একটা ডিজাইনিং এর মধ্যে ফেলে হচ্ছে এটাকে বাটনের রূপ আর দেয় নাই। আমরা এটাকে হচ্ছে একটু সেভ করি, এবং আমাদের ওয়েবসাইটের একটু ওভারভিউটা একটু দেখি। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হচ্ছে একটা কোড লিখা আছে, দেন ডিসকভার মোর। এখানে যদি একটু ক্লিক করি, ক্লিকের মতো অপশন দেখাচ্ছে, কিন্তু হচ্ছে ক্লিক হচ্ছে না। আচ্ছা, মোটামুটি হচ্ছে আমরা ওই থিমের উপর যেই এডিটিং করার প্রয়োজন আছে, সেই জিনিসটা মোটামুটি হচ্ছে দেখেছে। এবং নিচে যা কিছু রাখতে চাচ্ছি বা হচ্ছে রাখতে চাচ্ছি না, জাস্ট ওই ড্যাশবোর্ডের উপরে রাখবেন মাউস কার্সর বা হচ্ছে ক্লিক করবেন, সেটা আপনাদেরকে রিমুভের অপশন বলে দিবেন। আমার এটা আর দেখতে চাচ্ছি না, এটাও হচ্ছে দেখতে চাচ্ছি না, সিম্পল ক্লিক করে হচ্ছে রিমুভ বা ডিলিট করে দেন। পুরোটা লেআউট বা হচ্ছে লেয়ার আমাকে দেখাচ্ছে। আমার নিচের এই অংশটুকু হচ্ছে আমি দেখতে চাচ্ছি না, জাস্ট মাউস কার্সর ঘুরাবেন, দেখবেন যে হচ্ছে কতটুকু পর্যন্ত হচ্ছে পুরো ব্লকটা দেখায়। জাস্ট ওখানে এসে হচ্ছে অপশনের মধ্যে ক্লিক করে ডিলিট করে দেন। আমার লেআউট লেয়ার সব কিছু হচ্ছে চলে আসছে। তো জেড দিই, আমার মূল অ্যাবাউটটাই হচ্ছে চলে গেছে। এটা এটা হচ্ছে দেখাতে চাচ্ছিলাম, কারণ আমরা যেই কেয়ারফুল সাউন্ড চলে গেছে। আমরা যেভাবে চাই সিঙ্গেল পেজ তৈরি করতে, ঠিক একই ওভাবেই হচ্ছে আমাদের পেজ গুলো তৈরি হবে। থিমের উপরে এভাবে হচ্ছে আমরা ছোটখাটো জিনিসের এডিট ফরম্যাট চেঞ্জ করে হচ্ছে নিজেদের জন্য প্র্যাকটিসের একটা কাজ করে ফেলি, এবং খুব সুন্দর করে হচ্ছে আমরা নিজেদের জন্য এভাবে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি। আচ্ছা, লাস্ট অপশন হচ্ছে, যদি আমরা কেউ মোটামুটি বেসিক নলেজ নিতে চাই থিম এডিটের জন্য, তাহলে হচ্ছে সরাসরি যেতে পারি
এইভাবে আমার এস কিওয়ার্ডটা হচ্ছে কাজ করে না। আচ্ছা, নায়ের শেখ এই ইউটিউব চ্যানেলটাতে যাবেন। নায়ার শেখ, তার ভিডিওগুলো দেখতে পারেন, তার কাজগুলো দেখতে পারেন। একদম বিগিনারদের জন্য হচ্ছে বেস্ট ভিডিও এবং বেস্ট চ্যানেল। তার ভিডিও দেখে মোটামুটি হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড আপনারা স্টার্টিং বা বিগিনিং এর কাজগুলো হচ্ছে সুন্দর করে করতে পারেন। আর ওয়ার্ডপ্রেস রিলেটেড যদি কেউ কাজ করার কথা চিন্তা করেন বা হচ্ছে কোর্সের কথা যদি ভাবেন, তবে ওয়ার্ডপ্রেসটা মিনিমাম 3 থেকে 4 মাস বা 5 মাসের একটা প্র্যাকটিসিং কোর্স ক্লাস আছে। এবং মিনিমাম 3 থেকে 4 মাস ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন থিম ডেভেলপমেন্ট নিয়ে হচ্ছে কাজ করে দেন ওয়ার্ডপ্রেস রিলেটেড স্কিল ডেভেলপ করতে পারেন। আচ্ছা, আমরা মোটামুটি হচ্ছে আমাদের একটা থিম কিভাবে এডিট করতে হয় সেটা দেখেছি। আমাদের থিম এডিটের কাজ এতটুকু পর্যন্তই ছিল। চাইলে হচ্ছে আমরা নেট থেকে দেখে দেখে নিজেদের জন্য একটা থিম এডিট করে নিজেদের পোর্টফোলিও সাইট তৈরি করতে পারি। আচ্ছা, না আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। এই পোর্টফোলিওর মধ্যে আমরা কাজ করব কি করে? ঠিক আছে। আমরা কি এরকমই তৈরি করে রাখবো শুধু, নাকি কোনো কাজ করব? আমি ঠিক বুঝিনি। কিসের এইটা কাজ তৈরি করে করবেন আর সেটা কোনো আমাকে। কাজ নেই? পোর্টফোলিও তৈরি করাটাই আমাদের কাজ আপনার ওয়ার্ডপ্রেসের? আপনার আপনার পরিচিতির জন্য হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করবেন এবং আপনার নাম যদি কেউ গুগলে সার্চ করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পুরো পরিচিতিটা আপনার ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবে। চলো, এটা অনেক কঠিন কাজ আমাকে হতে বলবো। পারে কঠিন কাজ, হতে পারে অনেক সহজ কাজ। জানি না, করতে করতে আপনার তো করলেন, কত তাড়াতাড়ি হয়ে গেল। তো করি তো একদিন, তারপর দেখি আর একটা ক্লাস। মাহবুব মোর্শেদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার এটা কি পাবলিশের কোনো সেকশন আছে? এটা কি পাবলিশ? পাবলিশ? পাবলিশ বলতে আপনার ডোমেইন হোস্টিং পারচেস করা ছাড়া এই ওয়েবসাইট হচ্ছে আপনার লাইভ দেখাবে না। আচ্ছা। এখন হচ্ছে প্র্যাকটিসের জন্য আমরা নিজেদের মতো করে এডিট করে নিজেদের একটা ওয়েবসাইট তৈরি করেছি। ও, তাহলে হোস্টিং কিনতে হবে না? ডোমেইন হোস্টিং পারচেস করতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আর স্যার ইসের ক্লাসের পরে আজকে তো শেষ ক্লাস, আপনার সঙ্গে যোগাযোগ করব কিভাবে? মেসেঞ্জারে নক দিয়েছেন আমি দেখেছি। ঠিক আছে। কাজ বা ওই কোনো ওখানে? প্রবলেম, কাজ বা কোনো প্রবলেম যখন ফেস করবেন ডিরেক্ট প্রবলেম বলে প্রবলেমটা উল্লেখ করে হচ্ছে মেসেজ করবেন। রিপ্লাই ইয়েস। অবশ্যই পাবেন ইনশাল্লাহ। ওকে স্যার, তাহলে থ্যাংক হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে স্যার ভালো হতো, একটু হোয়াটসঅ্যাপ কোনো নাম্বারটা যদি নাম্বার দিতেন। প্রোভাইড করা হয় না, এগুলো খুব ভালো করে জানেন। এবং লাইভ ক্লাসে এসে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার চান, পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার চান, আমার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে আছে। মেসেঞ্জার এটা, ফেসবুক এটা আমার পার্সোনাল আইডি। এখানেই হচ্ছে সবাই আমাকে পাবে। ওভার দা ফোন আমি কারোর সাথেই হচ্ছে কথা বলি না এবং কখনোই কাউকে হচ্ছে আমার নাম্বার প্রোভাইড করিনি। এবং ইনস্টিটিউট থেকে এগুলো নিষেধ আছে। স্যার তাহলে আমরা রিকোয়েস্ট পাঠাবো, তাহলে আপনি অ্যাকসেপ্ট করে নিয়েন। আপনাদের প্রবলেম লিখে মেসেজ করবেন, রিপ্লাই পাবেন। ইউ। আচ্ছা, ওকে। হাই হ্যালো কেমন আছেন এগুলো লিখলে আমি রেসপন্স করি না স্যার। আচ্ছা, চ্যাট বক্সে একজন লিখেছেন যে হচ্ছে এক্সাম কবে হবে। নেক্সট ফ্রাইডে রাত 9টা থেকে 11টা পর্যন্ত হচ্ছে আপনাদের এক্সাম গুলো হবে। এবং 200 মার্কের এক্সাম হবে, সরি 180 মার্কের এক্সাম হবে, 100তে পাস। এবং আপনাদের মিডের এক্সামটা যেভাবে দিয়েছেন ঠিক একই রকম ভাবে হচ্ছে এক্সামে পার্টিসিপেট করবেন। একবারের বেশি কেউ দুইবার খাতা সাবমিট করবেন না।
এবং লাস্টের দিকে 4টা কোশ্চেন আছে, 4টা কোশ্চেন হচ্ছে 15 মার্ক করে, 4 15 60। যখন আনসার লিখবেন, রোল নাম্বার দিবেন, ওগুলো হচ্ছে আপনাদেরকে রং আনসার দেখাবে, ওগুলো আমরা ম্যানুয়ালি বা হচ্ছে আমি ম্যানুয়ালি দেখে চেক করে দেন হচ্ছে ওগুলো মার্কিং দিয়ে আপনাদের গ্রুপে পাবলিশ করে দিব। দেন হচ্ছে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আপনাদের গ্রুপেই হচ্ছে সার্টিফিকেট কিভাবে পাবেন, সার্টিফিকেটের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সবকিছুর বিস্তারিত বিবরণ স্টেপ গুলো হচ্ছে আপনাদের গ্রুপেই পোস্ট করে দেওয়া হবে এবং আপনাদেরকে মেনশন করে জানিয়ে দেওয়া হবে। আপনাদের কোর্সের সকল টপিকের উপরে হচ্ছে ফাইনাল এক্সামটা নেওয়া হবে। এমডি সাইদুল ইসলাম স্যার, বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার কি আমার হবে? প্রশ্ন হলো যে আমরা যে এক্সামটা দিব যে আগামী আগামী এই যে সামনে যে শুক্রবার আসতেছে এই শুক্রবারে জি স্যার। আমরা যে ক্লাসগুলো একটু রিভিউ দিতে, এখন তো সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আরো যদি একটু সময় দেওয়া হতো। কবে দিতে যাচ্ছেন সবাই বলেন। আজকে কি বার? আজকে তো রবিবার, আগামী রবিবার এরকম মানে এক সপ্তাহ সময় চাইতেছে আর কি, যেহেতু সবাই একটু আপনার প্র্যাকটিস নেক্সট করতেছে। ফ্রাইডে হচ্ছে 4 তারিখ, 30 থেকে 4 থেকে 5 দিন সময় পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কয়টা থেকে কয়টা স্যার? রাত 9টা থেকে 11টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর একটা প্রশ্ন স্যার, আমরা যে ওয়েবসাইট এটা এখন যেটা দেখলাম, এটা আমরা ক্রিয়েট করে এটা তো আসলে মানে প্রফেশনাল ভাবে তো হবে না, যদি আমরা ডোমেইন হোস্টিং যদি অ্যাড না করি বা না কিনি। হ্যালো স্যার, জি বলেন, শুনতেছি স্যার। বলতেছি যে আমরা যে ওয়েবসাইট বা পোর্টফোলিও যেটা আমরা দেখলাম, এটা আমরা ক্রিয়েট করার পরে আগে ডোমেইন। প্র্যাকটিস করেন স্যার, আগে জি। প্র্যাকটিস করেন, তারপরে প্রফেশনালিজমের কথা চিন্তা করেন। যখন নিজে প্র্যাকটিস করে দেখবেন যে না আমি মোটামুটি ভালো পারছি, তখন গিয়ে হচ্ছে আপনি যে কোনো একটা যে কারো কোর্সে হচ্ছে ভর্তি হয়ে যাবেন, তারাই হচ্ছে আপনাকে দেখাবে। ওয়ার্ডপ্রেস নিয়ে বিভিন্ন রকম কোর্স আছে। ওয়ার্ডপ্রেস উইক্স টু ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস ই কমার্স আছে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট আছে, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর আছে। আচ্ছা আচ্ছা, যে কোনো একটা বিষয় নিয়ে আমাদেরকে যে ইয়া কোনো একটা করতে হবে। টপিক নিয়ে হচ্ছে আপনি বা আপনারা ওয়ার্ডপ্রেসে কোর্স করতে পারেন। তো যেহেতু আপনাদের প্রত্যেকটা ফ্রিল্যান্সার্সদের বা হচ্ছে প্রত্যেকটা আস্তে আস্তে সামনের দিকে হচ্ছে সবার পরিচিতির জন্য হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট চলে আসবে, পোর্টফোলিও ওয়েবসাইট চলে আসবে। যেমন আগে ভিজিটিং কার্ডের অ্যাভেলেবিলিটি ছিল, এখন হচ্ছে আস্তে আস্তে অনেকে ভিজিটিং কার্ড থেকে হচ্ছে ওয়েবসাইট শুধু নামটা বলছে যে আমার নামে সার্চ করলে পেয়ে যাবেন। নেক্সট দেখবেন যে হচ্ছে আরো কিছু চেঞ্জেস আসবে। জি আগে জি। যেমন বিডি জবস এর অ্যাকাউন্ট ছিল, এখন বিডি জবসটা সরাসরি চলে গেছে কনভার্ট হয়ে লিঙ্কডইনে। লিঙ্কডইনের প্রোফাইলটা যেভাবে তৈরি করবেন, ওটা বিডি জবস এর অ্যাকাউন্টের মতোই একটা সিভি সাইটের মতো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা, অনেক জায়গায় দেখলাম যে ফ্রিতে পোর্টফোলিও তৈরি করে আপনারা ইনকাম করুন, আসলে এগুলা কি কতটুকু? একদিন 2 দিন ক্লাস করে দেখেন। আচ্ছা আচ্ছা, এই ঠিক আছে। দুনিয়াতে ফ্রি বলতে কোনো কিছু নাই, সবকিছুতেই পেমেন্ট আছে, পারচেস করতে হবে। পারচেস করতে হবে। আর হারুনুর রশিদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি প্রশ্ন করছিলাম যে যে আমরা গত ক্লাসে আমরা ফটোশপ দিয়ে আমরা একটা ছবিকে এসইও করার একটা দেখলাম। তো সেক্ষেত্রে যে ওখান থেকে কিওয়ার্ড গুলো যে আমরা ওই নিয়ে আসি, যেগুলো যারা র্যাঙ্কে আছে তাদের কিওয়ার্ড গুলো নিয়ে এসে যে আমরা কপিরাইট করতেছি, এটা কি স্যার কপিরাইট হবে না? কপিরাইট ইস্যু নিয়ে আমি কোনো কথা বলছিলাম ওই ক্লাসে? জি, কপিরাইট একটা অপশন আছে, অপশনটা চালু করে রাখতে বলছিলেন। কপিরাইট ইস্যুটা আপনার জন্য, আপনার ইমেজ যেন অন্য কেউ ব্যবহার না করতে পারে।
না, এটা এটা মানে করতে পারবো না, সেটার জন্য কিন্তু বিষয়টা আমরা যে ওখান থেকে কপি করে নিয়ে আসতেছি স্যার, বিভিন্ন কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ডের ক্ষেত্রে কি কপিরাইট কি জিনিস একটু আমার বুঝাই বলুন তো। কপিরাইট একজনের, কপিরাইট মূলত কেন ব্যবহার করা হয় আর কপিরাইটের ইস্যুটা কি ওটা একটু বোঝাই বলেন। স্যার এটা আমি জানি না বিধায় আপনাকে প্রশ্ন করছি স্যার। আমি একটু আগে একবার বলছি যে না আপনার ছবিটা অন্য কেউ ব্যবহার না করতে পারে, কপিরাইট ইস্যুটা হচ্ছে মূলত আপনার তৈরি করা জিনিস অন্য কেউ যেন ব্যবহার না করে, এই কারণেই কপিরাইট স্ট্রাইকটা দেওয়া। আপনার ছবি যদি কেউ ব্যবহার করে সেটা কপিরাইট ইস্যুর মধ্যে পড়ে ব্যান খাবে। এই কারণেই আমরা কপিরাইট ইস্যু দিয়ে ছবিটা আপলোড করি। ইউটিউবে যদি কোনো অন্য কারো ভিডিও আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে যখন দিবেন, তখন অটোমেটিক কপিরাইট ইস্যু পড়ে ভিডিও স্ট্রাইক হয়ে বন্ধ হয়ে যাবে। অথবা মনিটাইজেশনের ক্ষেত্রে ফেসবুকের ছবি বা ফেসবুকে যে কোনো রিলস বা ভিডিওর ক্ষেত্রে দেখা যায় যে ছবি যখন ছাড়ি তখন যে যে কারো মিউজিক অ্যাড করি ওটার কপিরাইট স্ট্রাইক পড়ে কেন? ওদের আলাদা স্বত্বাধিকার আছে, এই কারণে মিউজিক অ্যাড করা না মাত্রই কপিরাইট ইস্যু পড়ে, হয় ছবি বন্ধ চলে যায় বা ভিডিও অফ হয়ে যায়। তা আপনার ইমেজ যেন অন্য কেউ ব্যবহার না করতে পারে, আর যে ট্যাগ গুলো দিচ্ছি হাজার হাজার মানুষ সেম ভাবে কাজ করতেছে। এগুলো, তা এই ট্যাগ গুলো সমস্যা হবে না স্যার? কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার, এটা বোঝার জন্য। এটা সুন্দর করে ক্লাসেই বোঝানো দেওয়া আছে। কপিরাইট ইস্যু জানেন না সেটা বললাম। ফখরুল বাসার স্যার চ্যাট বক্সে দুইটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি। ওসমান গনি পারভেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি হইলো boss? স্যার আমি ফাইবার নিয়ে একটু সমস্যায় পড়ছিলাম। আমি কি একটা গিগ দিছিলাম প্র্যাকটিস করার জন্য প্রথম অবস্থাতে। পরবর্তীতে দেখি যে গিগটা এখন আবার অ্যাক্টিভ নাই, কিন্তু নতুন করে গিগ দেওয়ার সিস্টেমটা পাচ্ছি না। সেলার অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে, নতুন করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। নোটিফিকেশন চেক করে দেখছিলেন? জি স্যার। হ্যাঁ, জি স্যার। কি ছিল ওখানে? স্যার সেটা সেলার খেয়াল করে অ্যাকাউন্ট ইজ নট অ্যাপ্রুভড এরকম কোনো মেসেজ বা নোটিফিকেশন আসছে? খেয়াল করি নাই স্যার আসলে। ল্যাপটপে না পিসিতে বা মোবাইল থেকে কোনটা? পিসিতে স্যার। পিসিতে ফাইবারে গিয়ে নোটিফিকেশনটা একটু চেক করেন বা ইমেল চেক করেন, ইমেইলে ফাইবার থেকে মেল দিবেন। যদি সেলার অ্যাকাউন্ট ডিসেবল হয় তাহলে আহ, আপনার ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে এবং ওই ফাইবার অ্যাকাউন্ট আপনি আর ব্যবহার করতে পারবেন না। আর যে গিগটা তৈরি করেছেন ওই গিগটাকে অন্য কোথাও কারো গিগের কপি পেস্ট ছিল নাকি? ডেসক্রিপশনের ভেতরে কোথাও ডিরেক্ট কপি পেস্ট ছিল নাকি? কিছুটা ছিল স্যার। কোনো প্রকার কোনো কপি পেস্ট থাকতে পারবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যা ঠিক, লিখবেন সব নিজে থেকে লিখবেন। বুঝতে পারছি স্যার। ধন্যবাদ। আচ্ছা, লক্ষ্মীরানী ম্যাম হ্যান্ড রাইজ করে রেখেছেন। আমি পরীক্ষা নিয়ে একটু কথা বলতে চাই। আমি তো মিড টার্ম পরীক্ষা দিয়েছিলাম ওই সময়। এই ল্যাপটপের স্ক্রিনে বা দিকে বারবার উঠতেছিল যে নো সেভ ডাটা, নো সেভ ডাটা, এই জন্য আমারটা হয়নি আমার মনে হয়। এবার আমি কি করবো? এবার যদি এরকম হয় তাহলে আমার কি করার আছে? সেটা তো আমি জানি না, আপনি শুধু সাবমিট বাটনের মধ্যে ক্লিক করলেই হবে। নো সেভ ডাটা বা অন্য কিছু যদি দেখায় ওগুলো দেখার বিষয় না। আচ্ছা, ওইটাই তাহলে আর সমস্যা নেই। ওইভাবে করে যদি দেখি যে সেভ হয় না, তো শেষে দেখি যে সেভ হয় এই না। ডাটাগুলো কোনো কিছু সেভ হবে না, ওটা আপনারা সবাই সাবমিট ও বাটনের মধ্যে ক্লিক করবেন। আর এই মাঝখানে কোনো আর ক্লাস হবে না আমাদের আপনাদের সে? আজকেই শেষ ক্লাস। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ, সব আমাদের সাথে একটু যোগাযোগ রাখেন, আমরা মেসেজ দিলে একটু রেসপন্ড করেন কষ্ট করে। ঠিক আছে। ঠিক আছে। আসসালামু ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবার যারা এখনো পর্যন্ত গিগ পাবলিশ করেন নাই বা একটা দুইটা গিগ পাবলিশ করে বসে আছেন, বা যাদের ফাইবার সেলার অ্যাকাউন্ট গুলো ডিসেবল হয়ে গিয়েছে, এইরকম যদি কারো থাকে ফাইবার সেলার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেলে নতুন আরেকটা ইমেল দিয়ে
সেম নামে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। আচ্ছা, দেন যারা একটা গিগ ক্রিয়েট করে পাবলিশ করে রেখেছে আজকে 15 দিন, 20 দিন বা 1 মাস, মিনিমাম হচ্ছে 4টা, মানে 4টা গিগই হচ্ছে আপনাদের পাবলিশ করতে হবে। 4টা গিগ ক্রিয়েট করে পাবলিশ করেন নতুন নিয়মে, হচ্ছে যেভাবে আমি দেখিয়েছি লাস্ট ক্লাসে, ওভাবে হচ্ছে ট্রাই করেন। দেখবেন যে হচ্ছে প্রত্যেকের গিগ র্যাঙ্ক, মানে আগের তুলনায় বেশি র্যাঙ্ক করবে। একই সাথে হচ্ছে মেসেজও আসবে। তো ফ্রিল্যান্সিং এ যেহেতু আসছেন, ফ্রিল্যান্সিং এ একটু সময়, ভালো করে সময় দিতে হবে। স্যার একটা কথা বলতে চাই, আমাদের যে ক্লাস নোটটা দেওয়ার কথা ছিল সেটা তো পরে দেওয়া হয়নি, কি করবো স্যার? ক্লাস রোল আর 3 মাস পরে এসে হচ্ছে এই কথাটা বলতেছেন? এটা অফিসে না একটু। স্যার, আমরা তো গত ক্লাসেও বলা হয়েছিল, তখন আপনি বলছেন যার কাছে আছে সে যেন পোস্ট দেয়, তখন তো কেউ পোস্ট দেয়নি স্যার। ক্লাস রেকর্ডিং ভিডিও, 4 নম্বর ক্লাসের ভিডিও জি স্যার, সেটা দেওয়া হয়েছিল কিন্তু সেটা অবশ্যই পরে দেওয়া ছিল না। হয়েছে। আপনাদের ব্যাচের যে কেউ একজন হচ্ছে গুগল ড্রাইভের লিংক 2 থেকে 3টা ক্লাস আগে হচ্ছে কমেন্ট বক্সে শেয়ার করেছিল। স্যার ওইটা ওপেন হয় না। সেটা কে শেয়ার করছিল? ওনার নামটা একটু বলবেন। মজুমদার স্যার। মজুমদার? স্যার, জি স্যার জি বলুন। মজুমদার, মজুমদার স্যার শেয়ার করছিল। উনি তো নাই। আচ্ছা, 4 নম্বর ক্লাস টপিকটা কিসের উপরে নেওয়া ছিল? সেটা লিঙ্কডিন প্রোফাইলের ইয়ে স্যার, আর্টিকেল প্লাস আরেকটা কোন একটা এটা বিষয়। লিড লিড। লিঙ্কডইন লিড জেনারেশন? জি স্যার। আচ্ছা দেখি, আমি মাহমুদুর রহমান তন্ময় স্যারের কাছে যদি থাকে তাহলে হচ্ছে ওটা নিয়ে আবার পাবলিশ করি, বা অন্য কোনো ব্যাচের যদি সেম টপিকের ক্লাস থাকে তাহলে ওটাও হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দেবো। 4 নম্বর ক্লাস রেকর্ডিং বলে হচ্ছে পাবলিশ করে দেবো। আমি অনেক খুঁজছি স্যার, পাই নাই। আচ্ছা, ওনার সাথে হচ্ছে আমি যোগাযোগ করে নিই, যোগাযোগ করে দেন হচ্ছে পাবলিশ করি। জি আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন। আসসালামু ওকে, আলাইকুম। আসসালামু আলাইকুম।